হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আজকে আনছি চিকেন পুলি পিঠা। দেখো ওই যে আটা, পানি গরম দিছি, এতে হালকা একটু লবণও দিয়ে দিলাম। এবার আর দিচ্ছি হচ্ছে কিছু চালের গুঁড়ি দিব আর আটাও দিব, দুইটা মিক্সড করে দিব, যাতে চালের গুঁড়ি দিলে শুধু শক্ত হয়ে যায়, এজন্য আটা মিক্সড করে দিব। দিয়ে দুইটা মিক্সড করে দিলে একটু নরম হবে, অনেক শক্ত হলে এবার খাইতে টেস্ট লাগে না। হয়ে গেল আটা সেদ্ধটা। এই যে এবার সুন্দর একটু ঠান্ডা হলেই হাত দিয়ে সুন্দর করে ময়ান করে নিব। এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার ময়ানও করে নিলাম। এই যে কি সুন্দর সফট হয়েছে, এরকমই সফট হবে পিঠা ভাজির পরেও, অনেক শক্ত হবে না, খেতে একটা অন্যরকম টেস্ট আসবে। বেলে নিচ্ছি সুন্দর করে, এই যে বেল দিছি, বেলুন পিড়ায় বেলা করলাম, বেলে এই যে বয়ামের মুখ দিয়ে কেটে কেটে লিচি করে নিচ্ছি, গোল গোল করে লিচি করে নেব কিছুটা। করার পরেই হচ্ছে পিঠা তৈরি করব। তো আমার সাথে আমার ময়না পাখিও আছে, এই যে পিঠা বানাচ্ছে আমার সাথে, ট্রেনিং নিচ্ছে ময়না পাখি। কিছুদিন পরে তো যাবে জামাই বাড়ি, তখন তৈরি করে খাওয়াতে হবে না, এই জন্য ট্রেনিং নিচ্ছে মা কেমন করে করে। তাই দেখো বন্ধুরা, এই যে একবারে পুলির শেপগুলো দিয়ে দিচ্ছি, পুলির শেপেই তৈরি হচ্ছে চিকেন পুলি। মানুষ তো তৈরি করে হচ্ছে পুলি, দুধ পুলি, তারপরে নারকেল দিয়ে ভাজি করে পুলি, আবার হচ্ছে সেদ্ধ করে। তো আমি আজকে ভাবলাম নতুন কিছু তৈরি করি, চিকেন। এই যে এখানে চিকেন ভাজি করে রাখছি, একবারে ভাজা ভাজা করে রাখছি কড়া করে, এটা দিয়েই তৈরি করব। এই যে ময়নাও দিচ্ছে পুলি, ভিতরে দিল হচ্ছে চিকেনটা, এবার মনে হচ্ছে ভাজ করবে ময়না পাখি আমার। মুরগি বাসায় আনলে মনে করেন যে কেউ কেউ চামড়াটা ফেলে দেয়, চামড়াটা না ফেলে ওর ভিতরে একটু মাংস আর চামড়া কুচি কুচি করে এইভাবে করলেই তো খাওয়া হয়ে যায়। আমার স্বামী বলেছিল যে তুমি চামড়া ফেলে দাও, মুরগি আনলেই বলে চামড়া ফেলে দাও। আমি বলছি না, চামড়া ফেলবো না, নতুন কিছু করে খাওয়াবো। পরে এটা আবার আমি কুচি কুচি করলাম, ওর সাথে কিছু মাংস আর চামড়া দিয়ে এভাবে কড়া ভাজি করলাম। উনি তো খাওয়ার সময় বুঝতেই পারে নাই কি খাচ্ছি, জিজ্ঞেস করতেছে কি বানাইছো ওইটা। তো আমি বললাম যে খাওয়ার সময় দেখবা। এখন যে ময়না পাখি দেখো কি সুন্দর করে ভাজ করতেছে। এবার চলে আসলাম ভাজি করতে। দেখো বন্ধুরা, তাড়াতাড়ি ভাজি করতে চলে আসলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে উঠায় দিছি চুলার পরে, ভাজি হচ্ছে। দেখো দেখবা কি সুন্দর কালার আসছে, একটু পরেই উল্টায় দিব। বোঝা যাচ্ছে যে কালারটা অনেক সুন্দরই হয়ে গেছে, কারণ পাশতে পাশতে কালারটা ফুটে উঠতেছে। এই যে আমি উল্টায় দিচ্ছি, দেখো হালকা হালকা হলুদ কালার এসে গেছে। এই যে আমি একটা একটা করে সব কটাই উল্টায় দিব, এভাবেই উল্টায় দেওয়ার পরে মচমচে হয়ে যাবে, খাইতে বেশ টেস্টি আসবে। বন্ধুরা, তো তোমরা বাসায় এভাবে বানায়ে খাবা এবং খাওয়াবা সবাইকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট লাইক করে দিও, তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে। পাগল ব্লগ নতুন চ্যানেল আমার, আমি শখ করে খুলছি, এর জন্য তোমরা একটু কমেন্ট করে দিলে আমার ভালো লাগবে। দেখো বন্ধুরা, ভাজা শেষ, কালারটা সুন্দর আসছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।